আমাকে একবার নয় ১১২ যদি কেউ জিজ্ঞেস করে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি বলবো মানুষ চেনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ফ্রম সিম্পল লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শুক্রবার মর্নিং থেকে। যেহেতু ফ্রাইডে ছিল সেহেতু ভাবলাম যে অনেকগুলো রুটি তৈরি করে রাখি, তাহলে দুই একটা দিন আমার একটুখানি ভালো হবে আর কি, ২-৩ দিন চলে যাবে। যেহেতু দুই বেলা রুটি তৈরি করতে আমার অনেক বেশি কষ্ট হয় আর ভালোও লাগে না, তারপরেও করতে হয় আমাকে। দেন কিছু করার নাই, এখানে আমি আজকে কিন্তু অনেকগুলো রুটি তৈরি করেছি। করার পরে কিছুটা রুটি ছেঁকে নিয়েছি আর ৫-৬টার মতো রুটি আমি হাফ চাকা করে নিয়েছি। এখানে এপিট ওপিট ৩০ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। আমি সব ভিডিওতে আপনাদেরকে একটা কথাই বলি, এপাশ ওপাশ করে ৩০ সেকেন্ডের মতো যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু রুটিটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলবে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। দেন তারপর মনে করলাম যে যেহেতু ফ্রাইডে আমার বাবাটার পছন্দের সাদা আলুর তরকারি করে দিই। তবে আমি ১ বাটির মতো সাদা আলুর তরকারি করেছি, ছোট ছোট ৪টা আলু কেটেছিলাম। এটা আমার বাবাটা লাইক করে নাই। তবে আলুটা যে ওর জন্য খাওয়াটা খুব বেশি স্বাস্থ্যসম্মত না। আমি যে তরকারিতে যত আলু দিই আমি বেশিরভাগ খাই, কারণ আলু ওকে খুব বেশি একটা খেতে দিই না। তবে আমাদের দুইজনেরই আলু অনেক বেশি পছন্দ, তারপরেও আমি একটু বেশিই খাই আলু। আলু আমার খুবই পছন্দের একটা সবজি। দেন তারপর দেখেন এই তরকারিটা বানানো কিন্তু খুবই সিম্পল, বাট আমার বাবাকে আমি খেতে দিই না খুব বেশি। তবে ১ বাটির মতো হয়েছিল, আমি তৈরি করেছিলাম। এটা একটু পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে পানি দিয়ে একটুখানি লবণ দিতে হয়, হলুদ দিতে হয় না। জাস্ট এতটুকু করেই রান্নাটা করা যায়। এত বেশি খুশি হয়েছিল ফ্রাইডে সকালে ঘুম থেকে উঠে এটা দেখে। সেটা আপনারা একদিন এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন, কিন্তু ভালোই লাগে। দেন তারপর একটা ডিম পোস্ট করে দিব। আমি আমার বাবাকে রেগুলার খাবারে কিন্তু ডিম রাখার চেষ্টা করি, কোনোদিন ২টাও খাই, কোনোদিন ৩টাও হয়ে যায়, ঠিক নয়। তবে ডিমটা খেলে হয় কি, বেশ বেশ অনেকটা সময় ধরে পেটটা ভরা ভরা লাগে। তারপর আমি ওকে এখানে ২টা রুটি, একটা ডিম ভাজি আর হচ্ছে আলুর তরকারিটা দিয়ে ওকে আমি সকালে খাবারটা দিয়ে দিলাম। সকালের নাস্তাটা শেষ করিয়ে দেওয়ার পরে তারপর আমি দুপুরে রান্নার আয়োজন করব। আর আজকে সকালের নাস্তাটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, কারণ আমার বাবার পছন্দের তরকারিটা আমি আমার বাবাকে রান্না করে দিতে পেরেছি। একজন মা তার সন্তানের পছন্দের খাবারটা রান্না করে দিতে পারলে সে যে কতটা তৃপ্তি পায় তা একমাত্র সে মাই জানে, যে মার কাছে কতটা ভালো লাগা কাজ করে। বাট তারপর ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন খেয়ে নিল। তারপর এখানে আমি চা তৈরি করে নিলাম, করে নিয়ে মা ছেলে দুইজনেই খেয়ে নিয়েছিলাম। যেহেতু চাটা আগে থেকে তৈরি করা থাকলে আসলে খেতে গেলে কি হয়ে যায়, চাটা ঠান্ডা হয়ে যায়, দেখা যায় যে উপকারটা ওইভাবে পাওয়া যায় না। তারপরে এখানে দুইজনে একটু খেয়ে নিলাম। তারপর আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল। দেন তারপর দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। ও যেহেতু বলেছিল যে এই সপ্তাহে মাংস খাবে না, যেহেতু গত সপ্তাহে গরু মাংস খেয়েছে ২-৩ দিন, মানে একদিন রান্না করলে তো ২-৩ বার করে ও খেতে পারে, এর জন্য আর কি এই সপ্তাহে মাংস খাবে না, তাই আর রান্না করি নাই। আর গরু মাংস ওর মাসে মাত্র একদিন খাওয়ার কথা, তাই ভাবলাম যে ওর ক্ষতি করে লাভ নাই, এখানে আমি তরকারি রান্না করি। আলু বেগুন কেটে নিলাম আর উস্তে কেটে নিয়েছি। উস্তে আলু বেগুন দিয়ে যে কোনো মাছ রান্না করলে আমার বাবাটা আমি অনেক বেশি পছন্দ করি। এখানে আমি ছোট ছোট ৪ পিস হচ্ছে পেটির মাছ রেখেছিলাম, ভেবেছিলাম এটাকে আমি চচ্চড়ি করব, একেবারে খুবই ছোট ছোট করে কিউব করে কাটা। তা ভাবলাম যে এই মাছ পিসটা দিয়েই আমি রান্নাটা করি। সব সময় যে বেশি করে দিতে হবে, খেতে হবে, এটা তো কোথাও নাই। তাই এখন আমি মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে কিন্তু মাছগুলোকে আমি তুলে নিব। মাছটাকে তুলে নিয়ে তারপর আমি এখানে জলের পানি দেওয়ার আগে এখানে আলু বেগুনটা দিয়ে দিব। দিয়ে আলু বেগুনটাকেও কিন্তু আমি মিনিট ১০-এর মতো সুন্দরভাবে কষিয়ে নিব। ১০ মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর ভিতরে মাছটা আর ঝোলের পানি দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আলু বেগুনটা দিয়ে দেওয়ার পরে এখন আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটাকে কষিয়ে নিব।
আর আলু বেগুন দেওয়ার পরে এই যে তরকারিটাতে হালকা করে বলক চলে আসছে। আমি গতকাল রাতে ভয়েস ওভারটা করতে পারিনি, ইদানিং আমার শরীরটা ভীষণ খারাপ, কারণ আমার রাতে ঘুমটা ক্লিয়ার হচ্ছে না আর সারাটা দিন ভালো লাগে না। আর এখন এই ভয়েস ওভার করে ভিডিও এডিটিংয়ের কাজ শেষ করে আমাকে বাইরে বাজার আনতে যেতে হবে। অনেকগুলো বাজার শেষ হয়ে গিয়েছে, ভাবলাম যে বাজারগুলো নিয়ে আসি। লাইফে একটা বিষয় কি জানেন, কষ্ট না করলে কিছুই পাওয়া যায় না। আপনি যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি কষ্ট করবেন, তত বেশি আপনি ফলাফল পাবেন। দেন তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছ আর কেটে রাখা উস্তেগুলো দিয়ে দিয়েছি। তবে করলা হলে একটু তিতো কম হয়, তবে উস্তেটা তিতোর পরিমাণটা একটুখানি বেশি থাকে। তবে আমি লবণ মেখে রাখছিলাম, লবণ মেখে ভালোভাবে চটকে আমি এটাকে ধুয়ে নিয়েছি, তাই এটাতে তিতো ভাবটা খুব বেশি নাই। আমার বাবাটা তো ভীষণ পছন্দ করেছিল তরকারিটা, বলতেছিল যে মাছ মাংস থেকেও অনেক বেশি ভালো খেয়েছে। আর ওকে আজকে আরেকটা মজার জিনিস আমি ওকে বানিয়ে দিয়েছি, আপনারা ভিডিওর লাস্টে দেখতে পাবেন। এখন আমি কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিব। শুক্রবারে এমন একটা সিচুয়েশনে পড়ছিলাম, আমার জিরা গুঁড়াটা করা ছিল না। তারপরে আমি তরকারিটা নামিয়ে রেখে এদিকে বা 3টা বেজে যাচ্ছিল। শুক্রবার কিন্তু সময় মতো নামাজটা পড়তে হয়। 3টার পরে উক্ত শেষ হয়ে গেলে শুক্রবারে নামাজটা পড়তে আসলে ভালো লাগে না। তবে যেদিন দেরি হয়ে যায়, কাজের ব্যস্ততা থাকে, সেদিন তো একটু ভিন্ন কথা। দেন আমি তাড়াতাড়ি করে জিরাটাকে চুলার উপরে বসিয়ে, জিরাটা একটু মচমচা না হলে কিন্তু জিরাটাকে কিন্তু ভাজি করা যাবে না। তাই আমি জিরাটাকে চুলার উপরে বসিয়ে দিয়ে দেন কিন্তু আমি নামাজটা শেষ করে এখানে আমি এখন তরকারিটাকে নামিয়ে রাখছিলাম। জিরাটাকে আমি শিলপাটাতে গুঁড়া করে নিচ্ছিলাম। আমার মাঝে মাঝে এত বেশি কষ্ট মনে হয়, সেটা বলে বোঝানোর মতো না। জানি না আল্লাহ কবে রাখছে আমার ভাগ্যে যে আমি একটা ব্লেন্ডার আবারও কিনতে পারবো, সেদিন হয়তো আমার এই কষ্টটা দূর হয়ে যাবে। দেন তারপর ওই যে বললাম, আমার বাবাকে একটা ওর খুবই অপছন্দের একটা খাবার আজকে খাইয়েছি, তবে ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে এখানে 3টা উস্তে ছিল, তা একটা উস্তে একটু হলুদ হলুদ ভাব হয়ে গিয়েছিল আর কি, পেকে পেকে গিয়েছিল। পরবর্তীতে আমি ভাবলাম যে এই উস্তাটা তাহলে ওকে আমি ভাজি করে দিই, তাই ভর্তা দিয়ে দিই ভাতের ভিতরে। আর এই ধরনের পাকা উস্তে কিন্তু ভাতের ভিতরে ভর্তা দিলে কিন্তু খেতে কিন্তু বেশ লাগে। তাই আমি এই উস্তাটাকে ওকে আমি ভাতের ভিতরে ভর্তা দিয়ে দিয়েছিলাম। এই উস্তা ভর্তাটা ও কিন্তু খেতে একেবারেই পছন্দ করে না, বাট এই ফার্স্ট টাইম বললো যে উস্তা ভর্তাটা একটুও তেতো হয়নি, প্লাস ওর কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটাতে সরিষার তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে আমি এই উস্তাটাকে ভর্তা করে নিয়েছিলাম। দেন তারপর সন্ধ্যার নাস্তায় সকালে যেহেতু অনেকগুলো আমার খুব বেশি উঠতেছে, আমি বয়স ওটা করতেই পারছে না। সকালে যেহেতু আমি অনেকগুলো কাজ করেছিলাম, সকাল থেকে আমার ভীষণ খারাপ লাগতেছিল, তাই ফ্রাইডে হওয়া সত্ত্বেও আমি ওকে সন্ধ্যায় কোনো নাস্তাই দিতে পারি নাই রেডি করে। বাকরখানি ছিল আর ব্ল্যাক কফি তৈরি করে দিয়েছিলাম, সেটা খেয়ে আমার বাবাটা পড়তে বসেছিল। বাকরখানি সবগুলো খেয়েছিল না, মাত্র 2টা খেয়েছিল, বাট ভিডিও সৌন্দর্যের জন্য আমি একটু নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও কথা বলতে চলে আসবো। সেই পর্যন্ত সিম্পল লাইফস্টাইলের সাথে থাকবেন।